বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা করব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হচ্ছে চেইনম্যান পদের নাম হচ্ছে চেইনম্যান নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। পরীক্ষাটি হয়েছিল 23/5/2025। সময় হচ্ছে 1 ঘন্টা, পূর্ণ মান হচ্ছে 60। নাম্বার 1, সাধারণত চর্যাপদের ভাষাকে কি বলা হয়? সান্ধ্য ভাষা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এ প্রার্থনা কে করেছেন? ঈশ্বর পাটনি। বাংলা কাব্য সাহিত্যে আধুনিক যুগের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। নয়নতারা গ্রন্থটি কে লিখেছেন? সৈয়দ ওয়ালিউল্লাহ। যুক্তবর্ণ কত প্রকার কী কী? যুক্তবর্ণ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্বচ্ছ আর একটা হচ্ছে অস্বচ্ছ যুক্তবর্ণ। চারিত্রিক শব্দটি কোন প্রত্যয় যুগে গঠিত হয়েছে? চরিত্র যোগ ইক প্রত্যয় যুগে গঠিত হয়েছে। কানে কানে যে কথা কানাকানি, কানে কানে যে কথা কানাকানি, এটি কোন সমাসের উদাহরণ? ব্যতিহার বহুব্রীহি। নাম্বার 8, সন্ধি বিচ্ছেদ করুন। বাগদান, বাক যোগ দান, বাগদান। তথৈবচ লিখছে তথৈবচ, এখানে তথা যোগ এবচ, তথা যোগ এবচ। নিচের শব্দ জোরের অর্থ লিখুন। আসক্তি এবং আসক্তি। আসক্তি মানে হচ্ছে লিপ্সা, স্পৃহা জাগে মনের মধ্যে, লিপ্সা। আর আসক্তি হচ্ছে মিলন, লিপ্সা মিলন। কায়কোবাদের প্রকৃত নাম কি? কাশেম আল কুরাইশি। সূর্য দিগল বাড়ি, এটি কোন ধরনের রচনা? এটি একটি উপন্যাস। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? 37টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, মৌলিক স্বরধ্বনি 7টি, আর মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে 30টি। এ হচ্ছে 37টি। বাবা শব্দটি তুর্কি শব্দ। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অবিসংবাদিত নেতা। বিভীষিকা শব্দের শুদ্ধ বানান কোনটি? বিভীষিকা। তার মানে হচ্ছে 1 2 1, মানে 121। আমি এরকম করে মনে রাখি। রস্বইকে 1, দীর্ঘইকে 2, তার মানে 1 2 1, বিভীষিকা। এইভাবে মনে রাখি আমি সাধারণত। নাম্বার 16, চেঞ্জ দ্য ভয়েস অফ মুভিজ আর নট ওয়াচড বাই হিম। এখানে অ্যান্সারটা হচ্ছে এইরকম দেওয়া আছে প্রশ্ন ছাড়া। মুভিজ আর নট ওয়াচড বাই হিম। হি আস্কড মি why I was late. The underlined clause, which type of subordinate clause? এই আন্ডারলাইন অংশটা কোন ধরনের সাবঅর্ডিনেট ক্লোজ হবে সেটা আমাদেরকে বলেছে। নন ক্লোজ, সাবঅর্ডিনেটেড ক্লোজ। আচ্ছা, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। অ্যান্সার হচ্ছে নট ক্লোজ। আচ্ছা, এটা হচ্ছে একটু মনে রাখবে। হি শাউট দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট আউট, মেক ইট সিম্পল। শাউটিং দ্য ডোর, হি ওয়েন্ট আউট। নাম্বার 19, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর ইংরেজি অনুবাদ। ইট হ্যাজ বিন ড্রাজলিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন ড্রাজলিং সিন্স মর্নিং। নাম্বার 20, রাইট কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। ইট ইজ হাই টাইম উই গিভ আপ স্মোকিং। ইট ইজ হাই টাইমের পর সাধারণত ভার্ব টু বসে, এই জন্য হচ্ছে গেভ আপ। এরপর রাইট কারেক্ট ফর্ম অফ ভার্ব। অ্যাজ সুন অ্যাজ হি শ মি, হি ফ্লেড অ্যাওয়ে। ফ্লেড হচ্ছে ফ্লিড, FLED। ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। উই মাস্ট অ্যাডহেয়ার টু, অ্যাডহেয়ারের পর সাধারণত টু বসে। এরপর হচ্ছে দ্য ম্যান ডায়েড ড্যাশ ওভার ওয়ার্ক। কাজে মারা যাওয়া
এখানে অপও বসতে পারে, ফ্রমও বসতে পারে। নাম্বার 23, আইডেন্টিফাই সাধারণত আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ। দ্য সান ওয়েন্ট ডাউন, অ্যাডভার্ব, ডাউন হচ্ছে অ্যাডভার্ব। দ্য পোস্ট মাস্ট বি ম্যানেড ইমিডিয়েটলি, কি বলছে? ইমিডিয়েটলি, তার মানে হচ্ছে এখানে হচ্ছে ম্যানেড হচ্ছে ভার্ব। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার ফ্রম দ্য ফলোয়িং? উইটার, উইট্রেস, সুলতান, সুলতানা। Fill in the gap with article. He pulled the guard by the car. He is dash here to the property. He is the heir to the property. এখন গণিতের সমাধান এখান থেকে কিছু আছে দেখো। নাম্বার 26, কোনো একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7, 8 এবং 9। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখান থেকে এটা একটা বিষমবাহু ত্রিভুজ, 7, 8 এবং 9 3টি বাহুর দৈর্ঘ্য মানে অসমান। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই যে এখানে সমাধান দেওয়া আছে, √s × s + a, s - a, s - b, s - c। আর এসটাকে বলা হচ্ছে অর্ধ পরিসীমা। প্রথমে অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। অর্ধ পরিসীমা নির্ণয় করার পর আমরা এখান থেকে মান বসে দিলে অ্যান্সার পাবো। নাম্বার 27 নম্বরটা কি বলছে দেখো। একটি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 45 সেন্টিমিটার। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে এত এত এত। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। পরিসীমা যদি এত হয়, তাহলে এখান থেকে খুব সহজ ভাষায় আমরা অনুপাতের যোগফল হচ্ছে 3 + 5 + 7, তার মানে হচ্ছে 10, 15 অনুপাতে। তাহলে প্রথম বাহুর দৈর্ঘ্য 3/15 × 45। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 5/15 × 45। আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে আছে 7, তার মানে 7/15 × 45। এগুলো যদি ক্যালকুলেশন করি, 3 × 45, 3 × 45, 3 × 9, 3 × 45, 3 × 5 = 15, 3 × 45, 3 × 7 = 21। তার মানে একটা 9, 15, 21, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আবার এই পাশে সমাধান করেও দেওয়া আছে দেখো। এই যে মনে করি বাহু 3টির দৈর্ঘ্য হচ্ছে 3 ক, 5 ক এবং 7 ক। তাহলে হচ্ছে ক এর মান হচ্ছে 3, এভাবে করা যায়। আবার প্রথম বাহুর দৈর্ঘ্য 3 × 9, 15, 21। নাম্বার 28, দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে এত, গসাগু এত হলে সংখ্যা দুটির লসাগু কত? দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে এত। সংখ্যা দুটিকে মনে করলাম হচ্ছে 5x একটা, আর একটা হচ্ছে 7x। তাহলে 5x এবং 7x এর লসাগু হচ্ছে x। তার মানে x এর মান কত? x এর মান 4। এই যে গসাগু দেওয়া আছে 4, তার মানে x এর মান 4। এখন সংখ্যা দুটির লসাগু, এই যে 5x এবং 7x এর লসাগু হচ্ছে 3, 5, 7, 35x। এখানে যদি তুমি x এর মান বসায় দাও 35 × 4, তার মানে পাচ্ছি হচ্ছে 140। তাহলে হচ্ছে লসাগু হচ্ছে 140। 29 নম্বর, a অনুপাত b, b অনুপাত c হলে এ প্রমাণ করা যায় a² + a² b² c² ইন্টু এত এত আমাদের প্রমাণ করতে হবে। তার মানে এখান থেকে a b c একটি ক্রমিক সমানুপাতি। যখন কোথাও লেখা থাকবে যে a b c ক্রমিক সমানুপাতি বা a অনুপাত b, b অনুপাত c, তাহলে এই অনুপাতকে আমরা ভাগ আকারে লিখলাম a/b, b/c। যদি আর গুণন করি তাহলে b আর b গুণ করলে b², ac আর গুণ করলে ac। এখন এই যে a² b² c² দ্বারা এটাকে একবার গুণ করো, এটাকে একবার গুণ করো, এটাকে একবার গুণ করলাম। করার পরে এই যে এখান থেকে a কাটা, তার মানে নিচে একটা a থাকবে। b কাটা, নিচে একটা b থাকবে। c² আর c³ কাটা, তার মানে হচ্ছে নিচে একটা c থাকবে। করার পরে এই যে b² এর মান এখানে বসায় দাও। আর এখানে ac² এর মান ডাইরেক্ট
এর উপর স্কোয়ার সির উপর স্কোয়ার, এই জন্য এসির উপরে ডাইরেক্ট স্কোয়ার লিখলাম। আবার এখানে এই যে বি স্কোয়ারের মান হচ্ছে এসি বসা দেওয়া, যেখানে আমরা পাইছি আমরা বসে দেওয়ার পর উপরে পাবো হচ্ছে এ আর এ কাটা সি কিউব, এখান থেকে এসির মান হচ্ছে বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4কে বি দ্বারা ভাগ করলে পাবো বি কিউব, আর এখানে সি কাটা এ স্কোয়ার আর এ গুণ করলে পাবো হচ্ছে এ কিউব। তাহলে আমরা এটা সমান লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা আমাদের অ্যান্সার। আরও একটা প্রশ্ন এখান থেকে উৎপাদ্যকে বিশ্লেষণ করা এত, এটাকে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলা, দেখো 3x এর উপর স্কোয়ার মানে হচ্ছে 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9, এক্সের উপর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2a মানে হচ্ছে 3x, বি মানে হচ্ছে 5y। তার মানে এই যে 30 মিলালাম আমরা, 3 দুগুণে 6, 5 6 30, এই 30 মিলাতে হবে। তাহলে এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এখানে 3x মাইনাস 5y, এটা অ্যান্সার রাখলেও হয়। আবার হচ্ছে যেহেতু এখানে ব্র্যাকেট দেওয়া নাই, 3x মাইনাস 5y স্কোয়ার মানে 2 বার 3x মাইনাস 5y, 3x মাইনাস 5y, এটা আমাদের নির্ণয়ের সমাধান। এইভাবে আমরা সমাধানগুলো করব। আজকে আলোচনা করলাম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চেইনম্যান, পরীক্ষাটি হয়েছিল 23 তারিখে, 23/5/2025। আজকে এই পর্যন্তই, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।